নমস্কার বন্ধুরা, আমি মোহিত পোড়েল, এসএই ইনচার্জ, হুগলি জেলা পরিষদ। আজকে আপনাদের সামনে আমি একটা এমন জিনিস প্রেজেন্ট করতে চলেছি যে প্রজেক্টটা সারা ইন্ডিয়াব্যাপী চলছে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হুগলি জেলা পরিষদের আন্ডারে দুটি সেই প্রজেক্ট চলছে। সেটা হচ্ছে এসবিএমজি ফেজ 2 এর আন্ডারে এফএসটিপি প্রজেক্ট, যার ফুল ফর্ম হচ্ছে ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান। এটা আমাদের হুগলি জেলা পরিষদ এর আন্ডারে এক্সিকিউট হচ্ছে আরামবাগ ব্লক আর সিঙ্গুর ব্লকের মধ্যে। অলরেডি আমাদের আরামবাগ ব্লকের ট্রায়াল রান কমপ্লিট হয়ে গেছে। তারই পুরো ভিডিও, তার কাজ কি, তার ওয়ার্কিং প্রিন্সিপালস কি আছে, তার অ্যাডভান্টেজেস কি আছে, প্রতিটা পার্টসের ডিটেলিং নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মোহিত পোড়েল, এসএই ইনচার্জ, হুগলি জেলা পরিষদ। আজকে আমি এসে গেছি, দেখছেন আরামবাগে। এটা হচ্ছে আরামবাগে হরিণখোলা 1 জিপি। সেই জিপির আন্ডারে আমরা একটা এফএসটিপি প্ল্যান্ট বানাচ্ছি। খুবই আধুনিক এই প্রযুক্তিটা। আইআইটি খড়গপুর থেকে এই প্রযুক্তিটা ভেটিং, ড্রয়িং, ডিজাইন সব কমপ্লিট হয়েছিল। এই প্রজেক্টটা আজকে আমরা বানাচ্ছি এই জায়গায়। তো এফএসটিপি বিষয়টা হচ্ছে, আগে জানুন যে এফএসটিপি কি, ফিকাল স্লাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে যে টেকনোলজিটার উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের প্রজেক্টটা বানাচ্ছি, সেটা হচ্ছে EDMSB। এর ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্স ডাইজেশন অ্যান্ড মাল্টি স্টেজ বায়োরিয়েক্টর। আচ্ছা, এটার মানে কি, আমরা কেন এই ধরনের প্রজেক্ট নিলাম, এটা কি উপকারিতা, এটার কার্যকর ক্ষমতাটা কি? এটা সাধারণত 20 KLD আমরা এই ধরনের এফএসটিপিটা বানাচ্ছি, যার কাজ হচ্ছে আমাদের যত সেপটিক ট্যাঙ্ক আছে, সিঙ্গেল পিট আছে, সেখান থেকে আমরা কি করব, সমস্ত এক্সট্রেটাটাকে আমরা নিয়ে আসব ভায়া সেসপুলের মাধ্যমে। নিয়ে এসে আমরা এখানে দুটো স্টেজে আমরা এটাকে ভাগ করে দেবো। স্লাশটাকে আলাদা করে দিচ্ছি আর জলটাকে আলাদা করে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে জিনিসগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ইলেকট্রোমেকানিক্যাল পার্টস। দুটো স্টেজে হচ্ছে। এই ইলেকট্রোমেকানিক্যাল পার্টসের মাধ্যমে আমরা কি করছি, টোটাল জলটাকে ট্রিট করছি। অর্ডারলেস হবে এবং কালারলেস হবে। যেটা আমরা কি করব, এই সমস্ত এগ্রিকালচারাল ল্যান্ড যত আমাদের আশেপাশে আছে, এই ধরনের ট্রিটেড ওয়াটারটা আমরা কী করব, এই পুকুরে ফেলে আমরা এখান থেকে পুরো যত এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেখানে আমরা সরবরাহ করতে পারবো। আর সেকেন্ড আরেকটা স্টেজ হচ্ছে যে কিছু আমাদের সিভিল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, কিছু স্ট্রাকচার তৈরি হয়েছে, যে স্ট্রাকচার থেকে আমরা ম্যানিওর তৈরি করব। যে স্লাজটা পড়ে থাকবে, সেই স্লাজটাকে নিয়ে এসে আমরা ওখানে একটা স্লাজ ডাইং বেড, আমি ডিটেলসে দেখাবো কীভাবে তৈরি হচ্ছে। তো সেইভাবে স্লাশটাকে আলাদা করে আমরা ওটাকে ম্যানুয়াল করছি, সেটাও আমাদের কৃষিকাজে লাগছে। বন্ধুরা, খালি বলে রাখি, এটা একটা আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আমরা আজকে পুরো আরামবাগটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব করতে পারছি। কীভাবে হবে সেই প্রজেক্টটা, আরও ডিটেলিং, তার সমস্ত স্ট্রাকচার, তার কার্যকারিতা ক্ষমতা, সে কীভাবে কাজ করবে, তার ওয়ার্কিং প্রিন্সিপালস কী আছে, তার অ্যাডভান্টেজেস কী আছে, সমস্তটাই আমি ডিসকাস করছি। বন্ধুগণ, আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের এই এফএসটিপিটা দুটো পার্টে হচ্ছে। যেহেতু EDMSB নতুন টেকনোলজি, এটা একটা সিভিল পার্ট আছে আর একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল পার্ট। তা আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে সিভিল পার্ট। সেই সিভিল পার্টের মধ্যে কী কী রয়েছে, প্রথম যে জিনিসটা এটা যে দেখতে পাচ্ছেন, এটাকে ইনলেট চেম্বার বলে। এই ইনলেট চেম্বারের মধ্যে আছে আপনার ব্রিথ চেম্বার আছে, বার স্কিন আছে, আর পরের যে চেম্বার আছে সেই চেম্বারটাকে, এই যে পুরো লম্বা যে চেম্বারটা দেখছেন সিল দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে স্কাম রিমুভাল চেম্বার। সেকেন্ড যে চেম্বার, এই বড় যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় ট্যাঙ্কটা নিয়ে আমার 160 কিউবিক মিটার এর ক্যাপাসিটি। এই ট্যাঙ্কটাকে বলা হচ্ছে ABR, অ্যানারোবিক বাফেল রিঅ্যাক্টর। তো যাই হোক, এই প্রসেসগুলো হচ্ছে সিভিল পার্টের মধ্যে পড়ে। এই প্রসেসগুলো কিভাবে হবে তার ডিটেলিং আমি একটু আপনাদের দেখাচ্ছি। বন্ধুগণ, এবার আমি অ্যাকচুয়ালি স্ট্রাকচারের উপরে চলে এসেছি। স্ট্রাকচারে আপনারা নিচেই দেখছেন, এখানে আমি একটা র্যাম বানাচ্ছি। তার কারণ আমার স্ট্রাকচারটা একটু গ্রাউন্ড লেভেল থেকে অনেকটা উঁচু করেছে, ঠিক আছে। FGL লেভেল 1.2 মিটার, যার কারণে আমরা স্ট্রাকচারটা তুলেছি এবং স্লোপ বানাচ্ছি। এখানে সেসপুল আসবে, স্লোপের মধ্য দিয়ে এসে আমার এই যে প্রথম চেম্বারটাতে দেখতে পাচ্ছেন, এই প্রথম চেম্বারটা, এখানে আসুন দেখতে পাবেন, এখানে দুটো দেবেন পাইপ আছে, ঠিক আছে।
তা আমরা যখন শেষ পুল থেকে হোস পাইপের মধ্যে এখানে টোটাল স্লাজটাকে ফেলবো, স্লাজ মানে কি, তার মধ্যে আপনার কী থাকছে, জলও থাকছে। তো যখন এর মধ্যে ফেলবো, এইটার ভেতর থেকে আপনার চলে যাবে বার্স্কিন চেম্বার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বার্স্কিন চেম্বার। এই বার্স্কিন চেম্বার রাখার উদ্দেশ্য কি, এখানে একটা বার্স্কিন চেম্বার, ওদিকে আর একটা বার্স্কিন চেম্বার। এই দুটো বার্স্কিন চেম্বার রাখার উদ্দেশ্য কি, আমরা জানি যখনই সেপ্টিক ট্যাঙ্ক থেকে বা সিঙ্গেল ফিট বা টুইন ফিট যেখান থেকে আমরা যে স্লাজটা নিয়ে আসছি, ওর মধ্যে নিশ্চয়ই কোনো কাঠ বা পলিথিন, মানে এক কথায় সলিড পার্টিকেলস যেগুলো বলবো, সেগুলো থেকে থাকে। সেই সলিড পার্টিকেলসগুলো কী করলাম, প্রথমে আমরা একটার মধ্যে যদি নিয়ে আসি, আমরা এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটাকে এরকম ঘুরিয়ে দিলে দেখা যাবে যে আমরা একটাকে কাজ করব আর একটাকে স্টপ রাখবো। যখন এটার কার্যকারিতা ভরে যাবে, তখন আমরা সেকেন্ড ভাল্বটাকে এটাকে অফ করে দিয়ে এই ভাল্বটাকে খুলে দিয়ে আমরা এটাকে কাজে লাগাবো। যাই হোক, এই বার্স্কিনে তাহলে কী হলো, সমস্ত সলিড পার্টিকেলসগুলো আটকে গেলো। পড়ে গেলো কি, যে স্লাজটা রয়েছে, মানে আপনার জলটা রয়েছে, সেই জলটা বার্স্কিন থেকে বেরিয়ে আসছে। এখানে বার্স্কিন থেকে বেরিয়ে আসার পর এখানে আরেকটা ছোট্ট চেম্বার দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট চেম্বার, এই চেম্বারের কাজ কি, তাহলে বার্স্কিনে তো সলিড পার্টিকেলস, যত বড় ধরনের পার্টিকেলস সেটাগুলো আটকে গেছে, কিন্তু এই ছোটো চেম্বার কাজ হচ্ছে, এটাকে গ্রিড চেম্বার বলে। গ্রিড মানে কি, উপরে যদি কোনো ধূলিকণা থাকে, স্যান্ড থাকে, সেগুলো কী হবে, এটার মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে যে জলের সাথে যে স্লাজটা থাকছে, সেটা যখন এই চেম্বারে আসছে, এই চেম্বারে ওই সমস্ত ধূলিকণাগুলো অ্যারেস্ট হয়ে যাবে। নিচে কিন্তু একটা কাট আউট রয়েছে, আপনারা দেখবেন জলটা যখন উপরে আসবেন, জলটা যখন উপরে উঠে আসবে, জলটা যখন এখানে উপরে উঠে আসবে, এখানে একটা কাট আউট আছে, এই কাট আউট থেকে আপনার এই চেম্বারটাই চলে আসছে। তাহলে এই যে চেম্বার, এই চেম্বারটাকে আমরা কী বলি, এই চেম্বারটাকে বলা হয় স্কাম রিমুভাল চেম্বার। কী চেম্বার, স্কাম রিমুভাল চেম্বার। আচ্ছা, স্কাম রিমুভাল কেন, দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা পার্টিশন আছে, ওদিকে একটা রুম, এদিকে একটা চেম্বার। আমি প্রথমেই বলেছি যে আমার এখানে দুটো অপারেট হয়, একটা হচ্ছে ভাল্ব আমরা যদি অফ করে দিই, তাহলে একটা ভাল্ব থেকে কাজ করবে, আর সেকেন্ড ভাল্বটা অফ থাকবে, মানে ওই চেম্বারে যাবে না। আর যদি সেকেন্ড ভাল্বে কাজ করি, তাহলে ওই চেম্বারে যাবে। তাই সেই জন্য মাঝখানে পার্টিশন করে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আর এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, যেটার উপর আমি এখন দাঁড়িয়েছি, এই পার্টিশনটাকে বলা হয় বাফেল ওয়াল। কেন, এটা দেখবেন বেশি নিচে পর্যন্ত যায়নি, কিন্তু অর্ধেকটার মানে উপর থেকে ঝুলছে। তার মানে কি, এটার কাজ কি, আমরা বললাম প্রথমে এটাকে কি, স্কাম রিমুভাল চেম্বার। তাহলে ধরে নিলাম যখন আমার জলটা এদিকে আসছে, আমি ধরে নিলাম একটা চেম্বার বন্ধ আছে আর একটা চেম্বার খোলা। এখান থেকে যখন জলটা আসছে, বার্স্কিন চেম্বার ক্রস করে, গ্রিড চেম্বার ক্রস করে, তাহলে এখানে কী হলো, যখনই কোনো জল আসে, তার মধ্যে একটা ফ্যানা তৈরি, মানে স্কাম তৈরি। তাহলে সেই স্কামটা কী হবে, আপনার এখানে এই ফ্যানা, এই জন্যই বাফেল রিঅ্যাক্টরটা দেওয়া হয়েছে, যেখানে ফ্যানাটা পুরো আটকে যাবে। তাহলে আমরা জানি যে কোনো তরল পদার্থ যদি থাকে, উপরে ফেনা জাতীয় পদার্থগুলো আটকে যায়, সেই জন্য উপরে ফেনা জাতীয় পদার্থ আটকে থাকবে এবং তলা দিয়ে জলটা পাস হবে। তলা দিয়ে যখন জলটা পাস হচ্ছে, সেই জলটার মধ্যে আপনার কী থাকছে, এই জলটা এই পাইপের মধ্য দিয়ে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা পাইপ আছে, যখন জলটা ভরে যাবে, এই পাইপের মধ্য দিয়ে আপনার চলে যাবে এই যে বড় ট্যাঙ্ক, এত বড় ট্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় অ্যানারোবিক বাফেল রিঅ্যাক্টর। আমি বললাম যে এখানে একটা ট্যাঙ্ক বন্ধ থাকে, একটা ট্যাঙ্ক চালু থাকে। তাহলে এই একটা ট্যাঙ্ক যখন বন্ধ রইল, তাহলে দেখা গেল আইদার এই ট্যাঙ্কটা যদি চালু থাকে, এইখান থেকে জলটা আসছে, এসে আমার এই চেম্বারে ঢুকছে, অথবা যদি এইটা বন্ধ থাকে, তাহলে ডাইরেক্ট এই চেম্বার থেকে জলটা এসে এই চেম্বারে ঢুকছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যানারোবিক চেম্বার, এটা হচ্ছে 160 কিউবিক মিটার তার ক্যাপাসিটি। তাহলে এই চেম্বারের কাজ কী, আমরা জানি অ্যানারোবিক কেন বলে, এবিআর, যেটা শর্ট ফর্ম হচ্ছে এবিআর। এটার মানে হচ্ছে অ্যানারোবিক বাফেল রিঅ্যাক্টর, মানে অ্যানারোবিক প্রসেসে যে ওয়েস্ট ম্যাটারটা ঢোকে, তখন আমরা কি জানি, একটা রিঅ্যাকশান তৈরি হয়, তাতে কী হলো, যে অর্গানিক ম্যাটার থাকে সেটা আস্তে আস্তে ডাইজেস্ট হয়ে থাকে, সেটা পুরোপুরি অক্সিজেন ফ্রি। তাহলে এবার এইখানে এতগুলো যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের বৈশিষ্ট্য আমি একটু দেখাই আপনাদের। এই যে ট্যাঙ্কটা দেখছেন, এটা মাঝখান বরাবর একটা ওয়াল আছে, আর এইভাবে আড়াআড়ি করে আমার কিছু কিছু ওয়াল এখানে দেওয়া আছে, মানে কিছু কিছু বাফেল দেওয়া আছে। এই বাফেল রিঅ্যাক্টরগুলো দেওয়া হয়, সেই বাফেলটা কি, একটা ধরো দেখা গেছে উপরে রয়েছে, এই চেম্বারটা আবার তলা দিয়ে তৈরি হয়েছে রিঅ্যাক্টর, আবার ওই চেম্বারে উপর দিয়ে তৈরি, আবার এখান দিয়ে নিচে দিয়ে তৈরি, আবার উপর দিয়ে তৈরি, নিচে দিয়ে তৈরি। তার মানে কি, আমরা যখন ওয়েস্ট ওয়াটারটা এর মধ্যে এন্ট্রান্স করাচ্ছি, এই ওয়েস্ট ওয়াটারটা প্রতিটা দেওয়ালে ধাক্কা মারছে, কিন্তু আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড সিস্টেমে, মানে এই দেওয়ালে যখন ধাক্কা মারবে, তখন এই তলা দিয়ে এখানে চলে যাবে,
আবার যখন উপরে দেওয়ালে ধাক্কা মেরে উপর থেকে জল আবার এই ট্যাঙ্কে আসবে। এই প্রসেসে পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে চলে যাবে আপনার কালেকশন ট্যাঙ্ক, লাস্টে একটা কালেকশন ট্যাঙ্ক আছে। যাই হোক, এবার এবিআরের বিষয়টা আমি আপনাদের একটু জানাই। এবিআরটা আমরা কেন দিয়েছি? আমাদের কি বললাম যে যখন ওয়েস্ট ওয়াটার আমরা যখন কোনো এবিআরের মধ্যে আনি, এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি জিডব্লিউএম এর ক্ষেত্রে, গ্রে ওয়াটার ম্যানেজমেন্টকে ক্ষেত্রে এটা সহজ পদ্ধতি, যাতে বিওডি এবং সিওডি রিমুভাল হচ্ছে। বাট যেহেতু আমরা আপাতত ফিকাল নিয়ে আসছি যার মধ্যে প্যাথোজেন অনেক বেশি থাকে, তা সেই কারণে আমরা এখানে বিওডি সিওডি তো রিমুভাল করছি, তারপরে যে সুপারনেটেড ওয়াটারটা আমাদের কালেকশন ট্যাঙ্ক থেকে বেরোবে সেগুলো আমরা ইলেকট্রোমেকানিক্যাল পার্টসে পাঠাবো। তো এখন এই এবিআরের যে প্রসেস হয়, এর ফাংশান, তার ফাংশানের জন্য আমি দু এক কথা বলি। তো প্রথম কাজ হচ্ছে, যখন ওয়েস্ট ওয়াটারটা আসছে, ফার্স্ট ফাংশন, ফার্স্ট রিয়াকশন শুরু হচ্ছে হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস কি? তো আমরা জানি যখন কোনো ওয়েস্ট ওয়াটার আসে তার মধ্যে কী থাকে, কম্পাউন্ডস থাকছে, অর্গানিক ম্যাটার থাকছে, যার মধ্যে কী থাকে, কার্বোহাইড্রেটস থাকছে, প্রোটিন থাকছে, ফ্যাটস থাকছে। তো সেইগুলো যখন আসছে, দেওয়ালে যখন ধাক্কা মারছে, সেখানে একটা অ্যাকশান তৈরি হয়, যে অ্যাকশানের মাধ্যমে ওটা ব্রেকস ডাউন হয়। তাহলে ব্রেকস ডাউনে একটা সলিউবল মেটেরিয়ালস তৈরি হয়। তো সেই সলিউবল মেটেরিয়ালসটা কী থাকে, সেখানে আমার থাকে অ্যামিনো অ্যাসিড থাকছে, ফ্যাট থাকছে, ঠিক আছে, এই ধরনের সলিউবল মেটেরিয়ালস তৈরি হচ্ছে। তারপরের যে প্রসেস, এটা হচ্ছে হাইড্রোলিসিস প্রসেস হয়ে গেল। সেকেন্ড প্রসেসটা বলা হচ্ছে অ্যাসিডোজেনেসিস, মানে অ্যাসিড ফর্মেশন বা অ্যাসিড ফর্মিং আমরা বলে থাকি এই ট্যাঙ্কে। এই ট্যাঙ্কের কাজ কী? এই ট্যাঙ্কের কাজ হচ্ছে, যখন সলভেন্ট মেটেরিয়ালসটা হাইড্রোলিসিস প্রসেসে চলে এলো, আসার পরে এখানে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে কী তৈরি হচ্ছে, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, মানে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড মানে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই প্রক্রিয়াটা সেকেন্ড প্রক্রিয়ার কাজ হয়ে গেল। এর পরের প্রক্রিয়া শুরু হচ্ছে অ্যাসিটোজেনেসিস। তাহলে প্রথমে হাইড্রোলিসিস হয়ে গেল, যেখানে ব্রেকডাউনস হচ্ছে। সেকেন্ড প্রসেস হচ্ছে অ্যাসিডোজেনেসিস, যেখানে অ্যাসিডোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে আমার বিভিন্ন কম্পাউন্ডগুলো থেকে আমার কী তৈরি হলো, হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড। এরপর তৈরি হচ্ছে অ্যাসিটোজেনেসিস। অ্যাসিটোজেনেসিস মানে এটা হচ্ছে অ্যাসিটোজেনিক ব্যাকটেরিয়া এখানে কাজ করে, যেখানে আপনার কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে, হাইড্রোজেনও তৈরি হচ্ছে, একটা বায়োমাস তৈরি হচ্ছে। এই প্রসেসটাও একটা অ্যাসিড আকারে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই অ্যাসিডটা যখন আমার পরের চেম্বার আসছে, যে চেম্বারটা আমি এখন দাঁড়িয়ে আছি, সব থেকে লাস্ট প্রসেস একটা এবিআরে, সেটা হচ্ছে মিথেনোজেনেসিস প্রসেস বা রিয়াকশন। এই মিথেনোজেনেসিস কেন বলা হচ্ছে? এখানেও মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কাজ করছে। এই মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে কি হচ্ছে, আমার যে ওখান থেকে ইথানলটা চলে আসলো, এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আপনার মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইডের যে বায়োমাস তৈরি হয়, সেই বায়োমাসটার মধ্যে থাকছে মিথেন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে পুরো প্রসিডিওরটা হলো, সেটা হচ্ছে একটা এবিআরের মেন কাজ, যেখানে সিওডিও রিমুভ হচ্ছে, বিওডিও রিমুভ হচ্ছে, এবং অর্গানিক পলিউটেন্ট যতটা ছিল সেটাও আপনার অনেকাংশে প্রায় 50 থেকে 70% রিমুভ হয়ে আমার এখান থেকে জলটা বার করছি। তাহলে সেখানে যার যার চারটে প্রসেস আমি আরেকবার বলে দিই। হাইড্রোলিসিস প্রসেস হয়ে গেল, অ্যাসিডোজেনেসিস প্রসেস হলো, অ্যাসিটোজেনেসিস প্রসেস হলো, এবং আরেকটা প্রসেস যেটা কাজ করলাম আমরা, সেটা হচ্ছে মিথেনোজেনেসিস। তো সমস্ত এই ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে লাস্ট পর্যন্ত আমরা তৈরি করলাম একটা বায়োমাস তৈরি করলাম, থলথলে পদার্থ একটা বায়োমাস সবাই জানে, যার মধ্যে আপনার আছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। আমরা বিভিন্ন এবিআরের ভূমিকা, কার্যকারিতা, রিয়াকশান সব কিছুই জানতে পারলাম। এখন আমরা চলে আসলাম লাস্ট এবিআরের শেষ সীমানা, যেটা কালেকশন ট্যাঙ্ক। কাজ কি? এখান থেকে জলটাকে আমরা নিয়ে নিচ্ছি, মানে বায়োমাস নিয়ে নিচ্ছি। কি এইখান থেকে নেওয়ার পরে এই যে পাইপলাইনগুলো দেখছেন, নিচ থেকে আমাদের কালেকশন করে এইখান থেকে পাইপলাইন আছে, একদম পাইপলাইন তলা দিয়ে যাবে, গিয়ে আপনারা দূরে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল পার্টস। এই ইলেকট্রোমেকানিক্যাল পার্টসে একদম চলে যাচ্ছে লাস্ট, এটা একদম প্রথম দিকে এখানে রয়েছে, এটাকে বলা হয় প্রাইমারি ক্লারিফায়ার। কী হয়েছে? প্রাইমারি ক্লারিফায়ার। দেখুন দেখতে কেমন, উপরটা একটা চৌকো আর নিচেরটা একটা হপার টাইপের। কেন?
আমরা হপার দিলাম কেন? এর ভেতরে কি আছে? এর ভেতরে একটা ফ্লাস্ক মিক্সিং ট্যাঙ্ক আছে এবং একটা বাফেল ওয়ালও আছে। জলটা যখন আমরা নিয়ে প্রথম ট্যাঙ্কে ফেলবো, সেই বাফেল ওয়ালের ধাক্কা মানে তলা দিয়ে তো উঠছে, তাহলে একটা কী হলো, একটা ইলেকট্রিক তৈরি হয়ে থাকে, যেটাকে যখন আমরা ল্যামিনার ফ্লোতে তৈরি করব, সেই ল্যামিনার ফ্লোতে তৈরি করার সময় বা মিডিয়াম তৈরি করার সময় সেইখান থেকে একটা ভেলোসিটি ক্রিয়েট হবে। সেই ভেলোসিটি ক্রিয়েট হলে আমাদের কী হবে, জলটা নিচ থেকে উপরে যাবে পরের ট্যাঙ্ক, মানে ওর ভেতরে যে পার্টিশন আছে তার পাশে একটা ট্যাঙ্ক আছে, যেখানে আমরা একটা মিডিয়া বসিয়েছি 60 ডিগ্রি অ্যাঙ্গেল, পুরোটাই স্মুথ। আপনাকে সমস্ত ছবি আমি দেখাবো। তাহলে কী হলো, ওখানেও কিছু তো সলিড পার্টিকেলস থাকবে, ধূলিকণা যদি কোনো কারণে চলে এসে থাকে, তা সেই সলিড পার্টিকেলসগুলো ওর উপরে যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এর উপর পড়তে থাকবে। তাহলে জলটা কী হলো, ভেসে উপরে উঠছে, আর বাকি সলিড পার্টিকেলসগুলো ওই 60 ডিগ্রি অ্যাঙ্গেল যে স্মুথ সারফেস একটা টিউব আমরা রেখেছি, সেটা থেকে নিচে নামতে নামতে ওই হপারে এসে জমা হবে। ওই যে হপারটা দেখতে পাচ্ছি, এই হপারে যখন জমা হবে, হপারের তলা দিয়ে দেখুন কানেকশান দেওয়া আছে, সেই কানেকশান থেকে ওই স্লাসটাকে আমরা কী করবো, নিয়ে গিয়ে স্লাস বলবো না, অ্যাকচুয়ালি একটা বায়োমাস তৈরি হয়, সেটা নিয়ে গিয়ে আমরা নিয়ে আসবো। ওই যে 3খানা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো, এটাকে স্লাজ ড্রাইং বেড বলে, স্লাজ ড্রাইং বেড। এর মধ্যে আপাতত আমরা এখনও পাথর দিইনি, এর মধ্যে ব্যালাস্ট থাকবে, তারপরে তার থেকে একটু ছোটো সাইজের ব্যালাস্ট থাকবে, তার উপরে আর ছোটো সাইজের ব্যালাস্ট থাকবে। তার উপরে আমরা কী করবো, ওই বায়োমাসটাকে লে করবো। তো বায়োমাসটাকে যখন লে করে দিচ্ছি, ওটা দেবেন এই যা রোদ বা টেম্পারেচার থাকছে, সেই টেম্পারেচার দিন 7 মধ্যে ওটা অটোমেটিক্যালি ম্যানিওর তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা জলটা রইল সুপারনেটের ওয়াটার, সেই ওয়াটারটা চলে আসছে MBBR 1 ট্যাঙ্ক। ফার্স্ট এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটাকে MBBR 1 বলে। সেকেন্ড রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটাকে MBBR 2 বলে। MBBR 1-এর কাজ কী? MBBR 1-এ তাহলে কী চলে আসলো, শুধু সুপারনেটেড ওয়াটার চলে এলো। তাহলে আমরা এখানে কী করবো, অক্সিজেন ডোজ করবো। এর উপরে একটা মিডিয়া আছে, সেটা MBBR মিডিয়া বলে, দেখবেন ছোট্ট প্লাস্টিকের মতো, মানে অনেকগুলো থ্রেড থাকে। তার কাজ কি, ওই যে সলিড পার্টিকেলস যদি ওর মধ্যে আবার কোনো কারণে এসে যায়, যদি ফিকাল ফেলছি তো, যদি কোনো কারণে এসে যায়, তাহলে ওর মধ্যে সেটা আটকে যাবে, আর সুপারনেটেড ওয়াটারটা নিচের দিক থেকে ফ্লো করতে শুরু করবে। তাহলে যখন ওই সলিড পার্টিকেলসের মধ্যে আটকে যাচ্ছে, সেই সলিড পার্টিকেলসগুলোর মধ্যে আমার বায়োমাসটা থাকছে, মানে ওই MBBR-এর যে রিঅ্যাক্টরটা রয়েছে তার মধ্যে বায়োমাসটা রয়েছে, আর বাকি সুপারনেটেড ওয়াটার সেকেন্ড ট্যাঙ্কে চলে আসছে। সেকেন্ড ট্যাঙ্কেও সেই একই সিস্টেম, আমরা অক্সিজেন ডোজ করছি, এবং ওখানেও সেই MBBR যেটা রয়েছে, সেখানেও আপনার যদি কোনো সলিড পার্টিকেল থেকে থাকে বা বায়োমাস তৈরি হয়ে থাকে, সেই বায়োমাসটা ওর উপরে আটকে যাবে, এবং জলটা আরেকটা ট্যাঙ্ক, সেই একই প্রথম যে ট্যাঙ্কটা দেখলেন একই রকম দেখতে, সেকেন্ড ট্যাঙ্কটাও সেই একই রকম দেখতে, এটাকেও বলা হয় সেকেন্ডারি, যেহেতু ওটা প্রাইমারি, আর এটাকে বলা যায় সেকেন্ডারি ক্লারিফায়ার। তাহলে সেকেন্ডারি ক্লারিফায়ারের কাজ কী হলো, আমার এখানে বায়োমাস যদি তৈরি হয়, সেই বায়োমাসটাও আমরা কী করবো, স্লাস ড্রাইং বেডে নিয়ে চলে যাবো। কোনো কিছুই ম্যানুয়ালি যাবে না, সবটাই আমাদের পাইপলাইন করা আছে। সেকেন্ডারি ক্লারিফায়ারে কী হলো, ওই যে বায়োমাসটা জমা হলো, এখানেও বায়োমাস সেই একই সিস্টেমে, ওখানে যেরকমভাবে বাফেল ওয়াল আছে, ফ্লাস মিক্সিং ট্যাঙ্ক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বললাম একটা মেমব্রেন আছে, স্মুথ মেমব্রেন রয়েছে, সেম জিনিস এখানে রয়েছে। সেখানেও আপনার কী হবে, তলার দিকে সলিড বায়োমাস নিচে পড়ে যাবে, আর সুপারনেটেড ওয়াটারটা উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক সেই সিস্টেমে সুপারনেটেড ওয়াটারটা আপনার পরে যে গোল ট্যাঙ্ক আছে, সেই গোল ট্যাঙ্কে আসবে। এটা হচ্ছে আমরা কালেকশান ট্যাঙ্ক বলবো। তাহলে পুরো জলটা কিন্তু আপনার এখানে যে জলটা আসছে বায়োমাস ফ্রি, এর মধ্যে কোনো সলিড পার্টিকেলস নেই। যদি দেখা যাচ্ছে MSS যদি অনেক বেশি থাকে, তাহলে MBBR 1 and 2-তেই আটকে যাচ্ছে, আর সুপারনেটেড ওয়াটারটা আমার এখানে কালেকশান ট্যাঙ্কে নিয়ে চলে এসেছি। যাই হোক, এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে এইদিকে আসুন, এদিকে আপনি দেখতে পাবেন যে দুটো একটু বেলুন টাইপের মানে রয়েছে, ঠিক আছে। তা সেই জিনিস দুটো কী, একদম পিছনের দিকটাকে আমরা বলবো প্রেসার স্যান্ড ফিল্টার। পিছনের যেটা রয়েছে সেই টিউবটাকে বলা হচ্ছে প্রেসার স্যান্ড ফিল্টার, PSF, প্রেসার স্যান্ড ফিল্টার। আর সামনেরটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, প্রেসার স্যান্ড ফিল্টারের কাজ কী, প্রেসার স্যান্ড ফিল্টারের মধ্যে কী থাকে আমরা বুঝতেই পারছি, স্যান্ড, তার মানে ওর মধ্যে আমার স্যান্ড রাখা আছে। তাহলে সেই স্যান্ডের কাজ কী, যদি কোনোভাবে সলিড পার্টিকেলস থেকে থাকে ওর মধ্যে, তাহলে সেই স্যান্ডের মধ্যে ওটাও আবার আটকে যাচ্ছে।
মানে আমরা এত প্রক্রিয়া করার পরেও দেখা যাচ্ছে যদি থেকে থাকে তবু আমরা ওই স্ট্যান্ডের মধ্যে আমরা ওটাকে আটকে দিচ্ছি যে সলিড পার্টিকেল যদি কিছু থেকে থাকে বা বায়োমাস। সেকেন্ড হচ্ছে ওইখান থেকে পাইপলাইনের মাধ্যমে আসছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। তাহলে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের কাজ কী? অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার মানে সবাই বুঝতে পারছি যে এই যে পুরো ফিকাল স্লাস থেকে যে জলটা আমরা ট্রিট করতে যাচ্ছি সেই জলটার মধ্যে যেহেতু প্যাথোজেন আছে, আমরা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ডোজ দিয়ে বিভিন্ন ক্লারিফায়ারের মাধ্যমে MBBR 1-2 এর মাধ্যমে সেটা তো ডিসইনফেক্ট করছি, কিন্তু যদি তার মধ্যে কোনো কিছু অর্ডার তো থাকবেই, যেহেতু একটা ফিকাল থাকে। তাহলে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার হচ্ছে সেখানে কার্বন যখন আমরা দিচ্ছি ওখানে আপনার কী হলো, ক্লোরিন যখন প্রডিউস করছি ওখানে, তাহলে সেখানে আপনার আমার যে অর্ডারটা ছিল জলের মধ্যে যে গন্ধ সেটা রিমুভ হয়ে যাচ্ছে, আর জলের মধ্যে যে কালার সেটাও রিমুভ হচ্ছে। কালার কেন বললাম? ফিকাল স্লাজ যখন থাকছে তখন সেই জলের কালার কী হয়ে থাকে, যখন MBBR 1-2 এ আমি উঠবো আপনারা দেখতে পাবেন যে গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার হয়ে থাকছে, যেহেতু ফিকাল। তো সেই কালারটা পর্যন্ত আমার এই অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে রিমুভ করে দেওয়া যাচ্ছে। এরপরে আমরা এখানে ওজনও দিচ্ছি, সেটা আমরা কী পদ্ধতি হবে সেই পদ্ধতিটাও দেখাবো। ওজন প্রসেসেও আমরা দেওয়া হচ্ছে যাতে পুরোটাই ডিসইনফেক্ট হয়ে যাচ্ছে এখানে। আর লাস্ট যে ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সেটা সবাই বাড়ির দেওয়ালে আমরা দেখতে পারি ছাদে রয়েছে, সেই ট্যাঙ্কে পুরো ট্রিটেড ওয়াটারটা আসছে এবং এই ট্রিটেড ওয়াটারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নল আছে, সেই নলটা দিয়ে পুরো ট্রিটেড ওয়াটারটা আমরা বাইরে বার করে দিচ্ছি। বন্ধুগণ, আমি এই মুহূর্তে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম তাতে দেখা গেল যে ফিকাল স্লাজ নিয়ে আসলে তার মধ্যে যে ফিকাল থাকছে সেটা থেকে আমরা ম্যানুয়াল তৈরি করছি, আর যে জলটা থাকছে মানে ওয়েস্ট ওয়াটারটা রয়েছে সেই ওয়েস্ট ওয়াটার থেকে আমরা একদম ট্রিটেড ওয়াটার তৈরি করছি, যেটা আমরা এগ্রিকালচার ল্যান্ডে ইউজ করতে পারি। এবং আমাদের যে সেসপুল গাড়িগুলো আছে সেগুলো তো প্যাথোজেনযুক্ত, সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। পিছন দিকে আসুন, আমরা দেখতে পাচ্ছেন এই এত বড় একটা রুম, এই রুমটাকে আমরা বলছি প্যানেল রুম। দেখবেন অনেকগুলো সুইচ থাকে। তাহলে এই যে ইলেকট্রিক মেকানিক্যাল যে পার্টসগুলো ছিল এখানে সুইচ দিয়ে অপারেটর করা হবে, কতটা আমরা কেমিক্যাল এর মধ্যে ডোজ করব, কত পরিমাণ আমি ব্যাকটেরিয়া ডোজ করব, তার ডিটেলিংটা আমার ওই প্যানেল রুম থেকে কার্যকর করা হবে। একটু আগে যেটা বললাম এটা একটা প্যানেল রুম, বিভিন্ন ধরনের সুইচ দেখতে পাচ্ছেন সব দেওয়া আছে। এখানে যে সুইচগুলো আছে স্লাশ পাম্প 1, 2, এয়ার ব্লোয়ার 1, 2, তারপরে দেওয়া আছে দেখবেন ফিল্টার ফিট পাম্প 1, 2। এই যে ফিল্টার ফিট পাম্প 1, 2 আমি কি বললাম, আমার যে ইলেকট্রোমেকানিক্যাল পার্টসগুলো রয়েছে সেখানে তো কেমিক্যাল ইউজ করা হবে, এয়ার ব্লোয়ার চালাতে হবে, অক্সিজেন দিতে হবে, ক্লোরিন দিতে হবে। তা প্রতিটা এইখান থেকে ম্যানুয়ালি আমার অপারেট করতে হবে কত পরিমাণ ডোজ দিলে MLSS পরিমাণটা কমবে। তো এটাই হচ্ছে এই মেন কার্যকারিতা। আজকের ভিডিওটা আমি পুরোটাই FSTP ব্যাপারে বললাম। তাহলে আজকে আমি আমার FSTP ট্রায়াল রান শেষ করলাম, আপনারা সবাই দেখেছেন। যদি কারো কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমি আমার তরফ থেকে যতটা পারবো আমরা উত্তর দেবো। আর শুধু ট্রায়াল রানেই তো FSTP তো শেষ নেই, এরপর আমার আসবে কমিশনিং। তা সেই কমিশনের সময় আমি আবার এগেইন কিভাবে ফিকেল আসছে সেই নিয়ে একটা শর্ট ভিডিও করব। তারপরে ফাইনাল রান আমাদের এটা স্মুথলি চালু করছি উইদিন জানুয়ারি 2026 এর মধ্যে, তার নিয়ে একটা ভিডিও আসছি। তা সুতরাং FSTP নিয়ে সব প্রজেক্ট আমি করবো সেটা নয়, আজকে আমার এই প্রজেক্টের মধ্য দিয়ে আমি আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট করছি, যে প্রজেক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই বিভিন্ন প্রজেক্টগুলোর মধ্যে আমাদের SBMG2 আপনি জানেন, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট আছে। তাই পরের ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসছি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেখান দিয়ে আমরা দেখবেন থামসআপের যে বোতল আছে যেগুলো আমরা বাইরে ফেলে দিই, সেই সব বোতল দিয়ে আমি হয়তো বাউন্ডারি ওয়াল, বিল্ডিং অথবা ফিলার স্ল্যাব যাবতীয় বিভিন্ন ধরনের ডিটেলিং আমি তৈরি করব, সেটারও ভিডিও নিয়ে আমি আসবো। আর অলরেডি আপনারা জানেন জিও সেল, যেটা দিয়ে আমরা বিটুমিনাস রাস্তা করি অনেক কম কস্টে, যেটা দিয়ে সাবগ্রেড বানাচ্ছি, তা সেখানে আমরা ওটাও লো কস্ট ভিডিও নিয়ে আমি অবশ্যই উপস্থিত হবো আপনাদের সামনে। তা টোটালটাই আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট যেহেতু মেন রিলেটেড ওয়ার্কস, তা ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর যত ওয়ার্কস আছে আমি সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে রেডি করতে থাকবো। নমস্কার সবাইকে, ধন্যবাদ।